গুড আফটারনুন সকলকে। আমাদের নার্সিং আনফিল্টার ক্লাসেস চ্যানেলটিতে সকলকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ইন্টারভিউয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, ভাইটাল সাইন এর 2 নম্বর পার্ট। অর্থাৎ এর আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম? এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম টেম্পারেচার নিয়ে। আশা করব সেই টেম্পারেচার নিয়ে তোমাদের মনে আর কোনো কোয়েশ্চেন নেই। আর আজকে আমরা কি আলোচনা করব সেকেন্ড পার্টে? আজকে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব পালস। এই ক্লাসটির পরে আশা করব এই পালসের ওপর থেকে তোমাদের ইন্টারভিউ রিলেটেড যাই কোয়েশ্চেন করুক না কেন তোমরা সেটার অ্যান্সার দিয়ে আসতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। তাহলে আজকে আমাদের টপিক কি, সেটা হলো পালস। তো চলো আগে জেনে নিচ্ছে পালসটা কী বা পালসটা কোথা থেকে জেনারেট হয়। সিম্পলভাবে আমরা একটা ছবি আঁকছি। কিসের ছবি? হার্টের ছবি। এটা একটা সিম্পল একটা হার্টের ছবি। আমাদের হার্টের কয়টা চেম্বার? আমরা জানি হার্টের 4টা চেম্বার। কি কি? একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকাল, আর একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকাল। আর ভেন্ট্রিকাল থেকে বেরিয়ে গেছে হচ্ছে আমাদের গ্রেট অ্যাওর্টা। এবার যখন আমাদের ভেন্ট্রিকালটা যখন কন্ট্র্যাক্ট করে, তখন আমাদের অক্সিজেনেটেড ব্লাডটা এই গ্রেট অ্যাওর্টার মধ্যে দিয়ে আমাদের পুরো শরীরে অক্সিজেনেটেড ব্লাডটা ছড়িয়ে পড়ে। অর্থাৎ যখনই আমাদের ভেন্ট্রিকালটা কন্ট্র্যাক্ট করছে তখন আমাদের অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের এই গ্রেট অ্যাওর্টার মধ্যে দিয়ে এন্টার করছে, অর্থাৎ পুরো আর্টারির মধ্যে অক্সিজেনেটেড ব্লাডটা এন্টার করছে। এবার দেখো, সাপোজ ধরো এটা একটা এমনি জাস্ট নর্মাল জলের পাইপ। যখন এই পাইপের মধ্যে দিয়ে কোনো জল যাচ্ছে না, পাস করছে না, তখন তো এরকমভাবে চুপসে থাকে। কিন্তু যখনই তোমরা জল পাস করবে এই পাইপের মধ্যে দিয়ে, এই পাইপটা কী করে, একটু এরমভাবে ফুলে যায় না? ফুলে যায় তো এরমভাবে একটু হলেও ফুলে যায় যখন এই পাইপের মধ্যে দিয়ে জল পাস করে। ঠিক সেই রকমই যখনই আমাদের এই আর্টারিটা মধ্যে দিয়ে যখন অক্সিজেনেটেড ব্লাডটা এন্টার করে এই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের ফলে, তখন আমাদের এই আর্টারিটা কিছুটা হলেও এক্সপ্যান্ড করে। তারপরে আবার সেটা নিচের জায়গা মতো সেটা আবার রিকয়েল হয়ে যায়, অর্থাৎ আবার আগের জায়গায় ফিরে আসে। তার ধরো এমনি নর্মালভাবে আমাদের আর্টারি এমন আছে, কিন্তু যখন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হচ্ছে তখন তো এর মধ্যে দিয়ে আমাদের অক্সিজেনেটেড ব্লাডটা এন্টার করছে হিউজ অ্যামাউন্টে। যখনই আমাদের অক্সিজেনেটেড ব্লাডটা এন্টার করছে হিউজ অ্যামাউন্টে, তখনই এই আর্টারিটা কিছুটা এক্সপ্যান্ড করছে, কিন্তু আবার কিছু সময় পরে সেটা আবার রিকয়েল হয়ে সেই একই জায়গায় আবার এই একই জায়গাতে ফেরত চলে আসে। অর্থাৎ আর্টারি কী হচ্ছে, একবার এক্সপ্যান্ড হচ্ছে, একবার রিকয়েল হচ্ছে। কী হচ্ছে? একবার এক্সপ্যান্ড আর একবার রিকয়েল। এই এক্সপ্যান্ড আর রিকয়েল এই যে অবস্থাটা হচ্ছে, এইটাকেই অ্যাকচুয়ালি আমাদের কী বলে? পালস। এই আর্টারি যে এক্সপ্যান্ড আর রিকয়েল হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি বলে পালস। তাহলে আমরা যদি এই বোঝানোর ওপর যদি একটা সংজ্ঞা করতে চাই বা ডেফিনেশন নিতে চাই, তাহলে এটাকে কি বলতে পারি? পালস কি? পালস ইজ দ্য এক্সপ্যানশন অ্যান্ড রিকয়েল অফ দ্য ব্লাড ভেসেল দ্যাট ডিনোটস দ্য ফাংশনিং অফ হার্ট। কি বললাম? ইট ইজ দ্য এক্সপ্যানশন বা পালস ইজ দ্য এক্সপ্যানশন অ্যান্ড রিকয়েল অফ দ্য ব্লাড ভেসেল দ্যাট ডিনোটস দ্য ফাংশনিং অফ হার্ট। তাহলে এটা গেল ডেফিনেশান। এবার আমরা তো এই ডেফিনেশানটা এমনি বোঝানোর জন্য বললাম, কিন্তু তোমরা আমাদের যদি ফান্ডামেন্টাল বইটা বের করো, তাহলে ফান্ডামেন্টাল বইটাতে যে ডেফিনেশানটা দেওয়া আছে সেই ডেফিনেশানটা হলো পালসেশন অফ দ্য আর্টারি ইজ কল্ড পালস, ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য হার্ট রেট। অর্থাৎ ওই একই জিনিস, যখন আমাদের আর্টারিটা এই আর্টারিটা যখন এক্সপ্যানশন অ্যান্ড রিকয়েল হচ্ছে, এই এক্সপ্যানশন অ্যান্ড রিকয়েলটাকে বলে পালস। সেটা আর কি নামে পরিচিত? সেটা হার্ট রেট নামে পরিচিত, যেটাকে আমরা সাধারণত HR বলে থাকি, হার্ট রেট। তাহলে আমরা কি শুনলাম বা কি জানলাম? হার্ট রেট কী বা পালস কী। এবার আমরা দেখে নিই যে আমাদের হিউম্যান বডিতে নর্মাল পালস রেট কত।
আগেই যেটা বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। সেইটা কি? সেইটা হচ্ছে তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে হার্ট রেট কত? তোমাদেরকে যদি সাধারণভাবে জিজ্ঞেস করা যায় যে আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে পালস রেট বা হার্ট রেট কত, তোমরা ফট করে একটা অ্যান্সার দেবে কি 70 থেকে 80। নর্মাল হার্ট রেট বলবে অ্যাডাল্টদের 70 থেকে 80, বাট এটা পুরোপুরি ঠিক নয়। আমি যেটা বলছি সেটা মাথায় ঢুকিয়ে নাও। এইটা হবে 60 থেকে 100 বিটস পার মিনিট। কী বললাম? 60 থেকে 100 বিটস পার মিনিট। যদি কোথাও 70 থেকে 80 লেখা থাকে তাহলে সেটাকে তোমরা পড়বে না। কি পড়বে? 60 থেকে 100 বিটস পার মিনিট। এইটা তুমি তোমার আরআরবিতেও পেয়ে যাবে, নর্সেতেও পেয়ে যাবে, PR যাদবেও দেখবে লেখাটা আছে, তারপরে তোমার টার্গেট হাইতেও দেখবে এইটাই লেখা আছে 60 থেকে 100 বিটস পার মিনিট। কোথাও কিন্তু 70 থেকে 80 বিটস পার মিনিট লেখা নেই। ইভেন যখন কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন দেখবে তখনই কিন্তু তোমাদের নর্মাল অ্যাডাল্টের হার্ট রেট কিন্তু এই ভ্যালুটাই দেওয়া থাকবে, 70 থেকে 80 বিটস পার মিনিটটা দেওয়া থাকবে না। তাহলে কি জানলাম? অ্যাডাল্টসের নর্মাল পালস রেট কত? 60 থেকে 100 বিটস পার মিনিট। তাছাড়াও আদার্সগুলো একটু দেখে নিই। আদার্সগুলো কি? প্রথম হচ্ছে নিউবর্ন। নিউবর্নের ক্ষেত্রে নর্মাল পালস রেট কত? তোমরা দেখতে পাচ্ছ নিউবর্নের ক্ষেত্রে নর্মাল পালস রেট হলো 120 থেকে 160 বিটস পার মিনিট। ইনফ্যান্টের ক্ষেত্রে কত? ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে 120 থেকে 140 বিটস পার মিনিট। টোটলারদের ক্ষেত্রে কত? 80 থেকে 120 বিটস পার মিনিট। অ্যাডোলেসেন্সদের কত? 70 থেকে 90 বিটস পার মিনিট। এতটা লাগবে না, শুধুমাত্র অ্যাডাল্টটা যদি মনে রাখো, অ্যাডাল্ট, নিউবর্ন, ইনফ্যান্ট আর হচ্ছে অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে এই কয়েকটা করলেই হয়ে যাবে। আর একটা কি জিজ্ঞেস করে সেটা হচ্ছে ওল্ড এজদের ক্ষেত্রে কত? ওল্ড এজদের ক্ষেত্রে হচ্ছে 40 থেকে 100 বিটস পার মিনিট। এটা কিন্তু নর্মাল ভ্যালু। আর কি বললাম? অ্যাডাল্টের ক্ষেত্রে 60 থেকে 100 বিটস পার মিনিট, সেটাও কিন্তু নর্মাল ভ্যালু। তাহলে আমরা নর্মাল ভ্যালুগুলো জানতে পেরে গেলাম। এরপরে আসি সাইডস। দেখো তোমাদের একটা খুব সুন্দর করে একটা ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো কি বলছে এইখানে। দেখো কি বলছে প্রথমে, টেম্পোরাল পালস, অর্থাৎ আমাদের যে টেম্পোরাল বোন আছে সেই টেম্পোরাল বোনের অ্যান্টেরিয়ার সাইডে যে পালসেশনের যে ফিলটা পাবে সেটা হচ্ছে টেম্পোরাল পালস। কি? টেম্পোরাল পালস। তারপরে সেকেন্ডটাতে কী লেখা আছে সেটা হচ্ছে ক্যারোটিড পালস। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পালস সাইড, ইম্পর্ট্যান্ট পালস সাইড। তোমরা যখন সিপিআর পড়বে তখন ক্যারোটিড পালসের কথাটা জানতে হবে, এইটা কতটা গুরুত্বপূর্ণ এই ক্যারোটিড পালসটা। এই ক্যারোটিড পালসটা কোথায় পাওয়া যায়? সেইটা পাবে আমাদের প্রথমে তুমি মিডল ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গার নেবে। সেই ইন্ডেক্স ফিঙ্গারটা তুমি প্লেস করবে হচ্ছে আমাদের নেকের সাইডে। সে নেক সাইডে যখন তুমি প্লেস করবে তখন তুমি সেই ক্যারোটিড পালসটা ফিল করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে চেক করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, ক্যারোটিড পালস কিন্তু আমাদের মাত্র দুটো রয়েছে। কোথায়? এই দেখো এইখানে একটা দিয়ে ক্যারোটিড পালস গিয়েছে, ক্যারোটিড আর্টারি গিয়েছে, এইখান দিয়ে একটা ক্যারোটিড আর্টারি গিয়েছে। আর একমাত্র এই ক্যারোটিড আর্টারি হচ্ছে পরিবহন বা ট্রান্সপোর্টেশন মাধ্যম বলতে পারো। একমাত্র এই ক্যারোটিড আর্টারির মধ্যে দিয়েই ব্লাড কিন্তু ব্রেনে পৌঁছায়, অর্থাৎ এই ক্যারোটিড আর্টারির মধ্যে দিয়েই ব্লাড ব্রেনে পৌঁছায়। সুতরাং যখনই তোমরা ক্যারোটিড আর্টারিতে ক্যারোটিড পালস চেক করবে, মাথায় রাখবে তোমরা যেন বেশিক্ষণ ধরে যেন সে ক্যারোটিড আর্টারিকে প্রেস না করে থাকো। যদি 10 সেকেন্ডের বেশি প্রেস করো তাহলে সেক্ষেত্রে আমাদের ব্লাড সার্কুলেশনটা ব্যাহত হতে পারে। তাহলে এই কালো হচ্ছে ক্যারোটিড পালস। এরপরে আসি এপিকাল পালস। কি বললাম? এপিকাল পালস। তোমাদের যদি কোয়েশ্চেন আসে মোস্ট অ্যাকুরেট পালস কোনটা, তোমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে কী লিখবে? এপিকাল পালস। মোস্ট অ্যাকুরেট পালস হচ্ছে
এপিক্যাল পালস। এইটা সাধারণত স্টেথোস্কোপের মধ্যে দিয়ে মাপা হয়, আর এইটা এপিক্যাল পালসটা সাধারণত আমাদের নিউবর্ন বেবির ক্ষেত্রে এপিক্যাল পালসটা মাপা হয়। এরপরে কি ব্রেকিয়াল পালস। ব্রেকিয়াল পালস। ব্রেকিয়াল পালসটা মোস্ট কমনলি ইউজড সাইড, যেখানে আমরা পালসটা সাধারণত মেপে থাকি। এটা কোথায় পাওয়া যায়? ইনার এলবোতে। এরপরে কি রেডিয়াল পালস, সেটা কোথায় পাওয়া যায়? থাম্ব সাইড অফ দ্য রিস্ট। এই পালসটিও কিন্তু মোস্ট কমনলি আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাসেস করে থাকি। তাহলে মোস্ট কমনলি ইউজ পালস সাইড কোনটা? সেটা হচ্ছে রেডিয়াল পালস। এরপরে কি আছে দেখতে পাচ্ছ? ফিমোরাল পালস। সেটা কোথায় মাপা হয়? ইন দ্য গ্রয়েন এরিয়া বিটুইন দ্য পিউবিক বোন অ্যান্ড দ্য অ্যান্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট। এরপরে কি পপলেটিয়াল সাইড, সেটা কোথায়? বিহাইন্ড দ্য নি। তারপরে কি পস্টেরিয়াল টিবিয়াল অ্যান্ড ডরসাল পেডালিস। তাহলে এগুলো হচ্ছে আমাদের মেন সাইড পালস মাপার ক্ষেত্রে বা পালস মেজারের ক্ষেত্রে। সেখান থেকে আমরা কী মেন কোয়েশ্চেনগুলো পেলাম, সেইটা কি মোস্ট অ্যাকুরেট পালস কি? এপিক্যাল পালস। মোস্ট ইম্পর্টেন্ট পালস কি? ক্যারোটিড পালস। মোস্ট কমনলি ইউজড পালস কি? রেডিয়াল পালস। আর স্টেথোস্কোপের সাহায্যে কোন পালসটা আমরা অ্যাসেস করি, সেটা কি? এপিক্যাল পালস। তাহলে এই গেল আমাদের পালস পয়েন্ট থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই গেল আমাদের পালস সাইড, যেখান থেকে আমরা পালসগুলোকে অ্যাসেস করি। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পালসেস অ্যাবনর্মালিটিস। অর্থাৎ আমাদের তো নর্মাল পালস যেমন আছে তেমনই কিছুতে অ্যাবনর্মালিটিস তো থাকবে। নর্মাল থাকলে অ্যাবনর্মালিটিস থাকবে, এটা তো খুব সাধারণ। তাহলে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা মোস্ট কমন আমরা যেটা পড়ে এসেছি আর কি, সেটা হচ্ছে দেখো ট্যাকিকার্ডিয়া। কী দেখতে পাচ্ছ? ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কি? ট্যাকিকার্ডিয়া হচ্ছে এক কথায় যখন আমাদের পালস রেটটা যখন 100 বিটস পার মিনিটের বেশি হবে তখন সেটাকে বলে ট্যাকিকার্ডিয়া। তাহলে কতর বেশি? 100 বিটস পার মিনিট। 100 বিটস পার মিনিটের বেশি হলে তখন তাকে বলে ট্যাকিকার্ডিয়া। আর সেকেন্ড পয়েন্টটাতে দেখো কী লেগেছে? ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়াটা কি? ব্র্যাডিকার্ডিয়াটা হচ্ছে যখন আমাদের পালস রেটটা 50 বিটস পার মিনিটের কম হবে তখন সেটাকে বলা হচ্ছে কি? ব্র্যাডিকার্ডিয়া। কত? 50 বিটস পার মিনিটের যদি কম হয় তখন সেটাকে বলা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। তাহলে ট্যাকিকার্ডিয়া কি, ব্র্যাডিকার্ডিয়া কি বোঝা গেল। এছাড়াও আরও কিছু অ্যাবনর্মালিটিস আছে, সেইগুলো কি কি? সেইগুলো হচ্ছে প্রথম পালস ডেফিসিট। কি? পালস ডেফিসিট। পালস ডেফিসিট। এই পালস ডেফিসিটটা কি? পালস ডেফিসিটটা হচ্ছে তোমরা দেখো এখানে একটা জিনিস পড়েছ একটু আগে যেটা আলোচনা করলাম, একটা হচ্ছে এপিক্যাল পালস, যেটা আমি বারবার করে জোর দিলাম। আর একটা কি? রেডিয়াল পালস। তাহলে মেন ইম্পর্টেন্ট কি বললাম? এপিক্যাল পালস আর হচ্ছে রেডিয়াল পালস। এই দুটো পালস, এপিক্যাল পালস আর হচ্ছে রেডিয়াল পালস, এই দুটো পালসের যে ডিফারেন্স সেটাই হচ্ছে পালস ডেফিসিট। অর্থাৎ এপিক্যাল পালস মাইনাস রেডিয়াল পালস যদি করে তাহলে যেটা ভ্যালু বেরোবে সেটা হচ্ছে পালস ডেফিসিট। তাহলে কি বললাম? এপিক্যাল পালস মাইনাস রেডিয়াল পালস, এই টার্মটাকে বলা হচ্ছে পালস ডেফিসিট। তাহলে বোঝা গেল পালস ডেফিসিট কি। এরপরে যেটা অ্যাবনর্মালিটিস আছে সেটা হচ্ছে কি? সেইটা ডেক্রোটিক পালস।
অর্থাৎ ডাবল বিটস পালস, যেটা তোমরা পড়ে এসেছো আগে। সেটা কি? সেটা হচ্ছে পেরিফেরালে ডাবল পালস, অর্থাৎ ওয়ান হার্টবিটের ক্ষেত্রে ডাবল পালস পাবে। অর্থাৎ যদি একবার বিট করে ধাক করে, তাহলে পালস এইভাবে শুনতে হবে, ধাক 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 ধাক। এটা হচ্ছে ডিক্রোটিক পালস, অর্থাৎ একবার হার্টবিট করবে কিন্তু পালসেশন তুমি দুবার ফিল পাবে, অর্থাৎ ধাক 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 ধাক। এইরকম যখন তুমি পালসেশন পাবে তখন সেটাকে বলা হচ্ছে ডিক্রোটিক পালস। আরও একটা অ্যাবনর্মালিটিস হচ্ছে কি বাইজেমিনাল পালস। কি? বাইজেমিনাল পালস। এই বাইজেমিনাল পালসটা কি? ডাবল বিটস হচ্ছে, তারপরে পজ, ডাবল বিটস পজ, ডাবল বিটস পজ। ডিক্রোটিক পালসের ক্ষেত্রে কী করছিলাম? এখানে কিন্তু ডিক্রোটিক পালসের ক্ষেত্রে কোনো পজ আসছে না, কন্টিনিউয়াস ডাবল বিট হয়ে যাচ্ছে, ওয়ান হার্টবিট ডাবল পালসেশন ডিক্রোটিক পালসের ক্ষেত্রে। কিন্তু এখানে বাইজেমিনাল পালসের ক্ষেত্রে কি কন্টিনিউয়াস ডাবল পালস আসছে, দেন পজ কাম, ঠিক এরকমটা, ধাক ধাক থেমে গেল, ধাক ধাক পজ, ধাক ধাক পজ, ধাক ধাক পজ। তাই এই ধরনের পালসেশন হচ্ছে বাইজেমিনাল পালস। তাহলে বোঝা গেল বেসিক ডিফারেন্সটাকে ডিক্রোটিক পালস আর বাইজেমিনাল পালসের মধ্যে। ডিক্রোটিক পালস কীভাবে শুনতে পাবে? ধাক 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 ধাক, এখানে কোনো পজ আসছে না। কিন্তু বাইজেমিনাল পালসে কীরকম আসে? ধাক ধাক পজ, ধাক ধাক পজ, ধাক ধাক পজ, এইরকম। তাহলে বাইজেমিনাল পালস কি, ডিক্রোটিক পালস কি বোঝা গেল। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট পালস সেশন এর অ্যাবনর্মালিটিস আছে, সেটা কি প্যারাডক্সিক্যাল পালস। কি বললাম? প্যারাডক্সিক্যাল প্যারাডক্সিক্যাল পালস। প্যারাডক্সিক্যাল পালসটা কি? এই পালসে আরেকটা আনাদার নেম হিসাবে বলতে পারে কুসমাল পালস। এই কুসমাল পালস বা প্যারাডক্সিক্যাল পালসে কী হয়? আমাদের পালসেশনের যে স্ট্রেন্থ, এই পালসেশন স্ট্রেন্থটা রেসপিরেশনের সময় আস্তে আস্তে কমে আসে, রেসপিরেশনের সময় আস্তে আস্তে কমে আসে। আর একটা পালস কী আছে? সেটা হচ্ছে ওয়ারি পালস বা থ্রেড লাইক পালস। সেটা কখন দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে ডিহাইড্রেশনের সময় সেই ওয়ারি পালসটা দেখতে পাওয়া যায়। এখানে হচ্ছে পালসের ওপর বেসিক কিছু কোয়েশ্চেন। তাছাড়াও আরও একটা জিনিস আছে, সেটা কি খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা সাধারণত কোয়েশ্চেনে দিয়েই দেয়। সেটা কি? ফিভার পড়ানোর সময় আমি বলেছিলাম যে যখনই আমাদের বডি টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে, তখনই কিন্তু সাথে সাথে আমাদের পালস রেটটাও কিন্তু ইনক্রিজ হয়। অর্থাৎ বডি টেম্পারেচার যদি ইনক্রিজ হয়, পালস রেটটাও ইনক্রিজ হবে। তাহলে সে পালস রেটটা কতটা ইনক্রিজ হয়? সে পালস রেটটা ইনক্রিজ হয় 7 থেকে 10 বিটস পার মিনিট পার 1 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ কি, যখন বডি টেম্পারেচারটা 1 ডিগ্রি ফারেনহাইট ইনক্রিজ হচ্ছে, তখন আমাদের পালস রেটটা 7 থেকে 10 বিটস পার মিনিট ইনক্রিজ হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন পালসের ওপর। পালসের ওপর আরও কিন্তু ডিটেলসে আলোচনা আছে, সেটা এখন তো আমরা করছি না। সেটা আমরা আলোচনাটা কোথায় করব? সেটা হচ্ছে আমাদের যে কম্বাইন ক্র্যাশ কোর্সটা শুরু করেছে, সেই কম্বাইন ক্র্যাশ কোর্সে একটা ক্লাসে এই পালস টেম্পারেচার নিয়ে ডিটেলসে আরও একবার আলোচনা করব। তাহলে সেই ডেমো ক্লাসে তোমরা কী করে জয়েন হতে পারো দেখে নাও। আগেই বলে রেখেছি, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। যদি তোমরা জয়েন হতে চাও তাহলে তোমরা এই নম্বরটিতে ফোন করে বা মেসেজ করে আমাদের জানাতে পারো যে হ্যাঁ আমরা জয়েন হতে চাই। তাহলে তোমাদেরকে কিন্তু এই কম্বাইন ক্র্যাশ কোর্সের আন্ডারে তোমাদেরকে এই ব্যাচে জয়েন করানো হবে।
সেটা কখন থেকে শুরু হচ্ছে? 15 সেপ্টেম্বর থেকে। আশা করব আজকের সেশনটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো লাগবে। আশা করব তোমরা কিছু ইনফরমেশান পালস নিয়ে পেয়েছো এবং সেটা তোমাদের ইন্টারভিউ অনেক অনেক হেল্প করবে। থ্যাংক ইউ যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো। এরকম আরও ভিডিও পেতে হলে তোমরা আমাদের এই নার্সিং আনফিল্টার ক্লাসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করে রাখো, এবং ডেসক্রিপশান বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেও জয়েন করতে পারো যদি তোমরা এই এক্সাম রিলেটেড বা ব্যাচ রিলেটেড বা মক টেস্ট রিলেটেড যদি আপডেট তোমরা তাড়াতাড়ি পেতে চাও। ধন্যবাদ সকলকে এনইউ ক্লাসেসের তরফ থেকে।